সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। এর আগে একটা ছোট্ট ক্লিপ ছেড়েছিলাম এই আমার মারাঞ্জ অ্যাম্পলিফায়ারের মডেল নাম্বার PM30, ঠিক আছে? তো কখনোই ভদ্রলোক খুশি ছিলেন না। এই কিটটা আগে লাগানো ছিল, এখানে ভালো করে হাইলাইট করুন। এই কিটটা আগে লাগানো ছিল, এটা অরিজিনাল কিটটা ছিল, মানে অরিজিনাল ডুপ্লিকেট আমি বুঝি না, মোট কথা এতে লাগানো ছিল এবং এদেরই সেট আপ, এটা মারাঞ্জেরই সেট আপ, মারাঞ্জেরই প্রপার্টি। তো এক্ষেত্রে আমি বলেছিলাম সাউন্ড কোয়ালিটি ভালো না। ভদ্রলোক আমাদের অ্যাম্পলিফায়ার এবং অনেক অ্যাম্পলিফায়ার ওনার কাছে আছেন, অসাধারণ। উনি একজন সঙ্গীত শিক্ষক, যথেষ্ট সঙ্গীত সম্পর্কে উনি বোঝেন। তো সে সম্পর্কে আর বলার কিছু নেই, ভদ্রলোকও খুব ভালো। তো সেক্ষেত্রে এবারে যেটা শিক্ষণীয়তে আসছি যে আপনারা হুটহাট করে কি বাজার থেকে অ্যাম্পলিফায়ার কিট এনে লাগিয়ে দেবেন না নিজেরা বানাবেন? আর সবাই তো নিজেদের বানানো সম্ভব না, আবার অনেকে মিথ্যে কথা বলছে বাজার থেকে কিট এনে যে এটা আমার কিট, সেটা নিয়ে কথা না। এমনকি মডিফিকেশনটা পর্যন্ত করে না। বাজারে কিটও যে খুব খারাপ তা নয়, কিন্তু আপনাকে প্রচুর মডিফিকেশন করতে হবে। প্রথমত টোটাল পার্টস ডুপ্লিকেট। তারপর ওই 19435200 তো ডুপ্লিকেটে ভরা। যেই কিটে দেখবেন 52001943 আছে, সেই কিট কিনবেনই না, বা নিজেরা এনে অন্য NJW বা আমি যেই টাইপের বলছি ট্রানজিস্টার ব্যবহার করি সেই টাইপের ট্রানজিস্টার ব্যবহার করবে। তো প্রথমে আপনাদের সিলেক্ট করতে হবে এই সেটের ভিডিওটা আগে, যারা আগে না দেখেছেন তারা অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। তো প্রথমেই আপনাদের এই হিটসিংটা নিয়েছি, প্রথমেই আপনাদের সিলেক্ট করতে হবে ট্রান্সফর্মার থেকে শুরু করতে হবে। ট্রান্সফর্মার থেকে শুরু করতে হবে কি করে না, ট্রান্সফর্মার আউটপুট ভোল্টেজ এবং কত অ্যাম্পিয়ার। প্রথমত বিদেশি অসাধারণ একটি ট্রান্সফর্মার, জাপানের ট্রান্সফর্মার, সেক্ষেত্রে একটি মাত্র আউটপুট তার ছিল এই কিটের জন্য। এই কিটের জন্য ছিল কি ছিল না 26 0 26 6 অ্যাম্পিয়ার। তো দেখুন এই যে তারটা এসছে, এইটা এটা হচ্ছে 26 0 26, কালোটা হচ্ছে 0 আর লাল দুটো 26 26। তো সেক্ষেত্রে আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি কি টাইপের ট্রানজিস্টার ব্যবহার করব, কি টাইপের অ্যাম্পলিফায়ার এখানে আমার হবে। ভদ্রলোক এর নিজস্ব অ্যাম্পলিফায়ারে খুশি নয়, অথচ সেই ক্যাবিনেটেই আমরা অন্য অ্যাম্পলিফায়ার বানাতে চলেছি। সেক্ষেত্রে কিন্তু আমাকে অনেক দিকে ধ্যান রাখতে হবে যে ভদ্রলোককে খুশি করাতেই হবে, অর্থাৎ কিনা সাউন্ড কোয়ালিটি যেন অসাধারণ হয়। এবং তিনি সঙ্গীত শিক্ষক, কারণ সে খুব ভালো বুঝবে, খুঁত থাকলেই কিন্তু খুঁত ধরে ফেলবে। ওই শাক দিয়ে মাছ ঢাকতে গেলে হবে না, এখানে পিওর ব্যাপারটা আপনাকে কিন্তু ডিসিশন নিয়ে করতে হবে। সেক্ষেত্রে আমি ট্রান্সফর্মার পাল্টাবো না। ভদ্রলোক বলেছিলেন আপনার যদি দরকার হয় ট্রান্সফর্মার পাল্টাবেন, পাল্টে দেবেন, কিন্তু আমি ট্রান্সফর্মার পাল্টাবো না। কারণ কি, এই ট্রান্সফর্মারটাকে যদি আমি ওয়াইন্ডিং এ যাই, সেই কিন্তু অরিজিনালিটি কোনোদিন না। ও ভেতরে বরং যে তারটা আছে অসাধারণ পিওর কপার তার আছে, সেই তারটা তো ঝেড়েই দেবে। আর যে তার দিয়ে সে ওয়াইন্ডিং করবে বা আমি যদি করি, আমি নিজেও যদি করি, সেই তার কিন্তু পাবো না, ওই কোয়ালিটি তার পাওয়া যাবে না। অর্থাৎ কিনা 26 0 26 6 অ্যাম্পিয়ার যথেষ্ট, মানে ঠিকঠাকই আছে। একে নিয়েই আমাকে অ্যাম্পলিফায়ার ডিজাইনটা করতে হবে, অ্যাম্পলিফায়ার সার্কিট ডিজাইন করতে হবে। বোর্ডটা সেই চির পরিচিতি যে সার্কিট বোর্ডটা দেখতে পাচ্ছেন, পিসিবিটা সেই ডিজি সব দীপঙ্কর দার ডিজাইন, কিন্তু এখানে অনেকগুলো চেঞ্জেস আছে। দেখুন বন্ধুরা, এখানে অনেকগুলো চেঞ্জেস আছে। এইখানে ড্রাইভারের কিছু রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জেস আছে। এক, দুই, ট্রানজিস্টার দেখতে হবে। ধরুন আপনি আজকে আবার একটা শিক্ষণীয় কথা বলছি, ধরুন আপনি 24 0 24 কি 26 0 26 আপনি ট্রানজিস্টার আউটপুটে ব্যবহার করছেন। সেক্ষেত্রে যদি আপনি হাই অ্যাম্পিয়ার, হাই ভোল্টেজ, অর্থাৎ কিনা ওই NJW বা 52001943 অরিজিনাল ব্যবহার করে ফেলি, তাহলে কিন্তু আপনি খুব একটা ভালো পাবেন না। ওই খালি 5200 আর 1943 লাগানো আছে, ওই প্রেমে পড়ে আপনারা কিট কিনে ফেলছেন। কিন্তু স্টাডি করুন যে আমি যে ট্রান্সফর্মার ব্যবহার করছি তাকে সেই খাদ্য
যেন বেশি না হয় আবার কমও না হয়, তাহলেই কিন্তু আপনার পুরো ব্যাপারটা, পুরো ফাংশনটা দুর্দান্ত ভাবে জমবে। অর্থাৎ কিনা, তাহলে এখানে আমার খুব হাইলাইট করতে হবে, কারণ এইটাও একটা প্রাণ কেন্দ্র এবং এইটাও প্রাণ কেন্দ্র। শুধু ওই অ্যাম্পলিফায়ারের ব্যাপারে যদি আমি কথা বলতে চাই, যদি বলি যে ট্রান্সফর্মার হার্ট, ট্রান্সফর্মার হার্ট এর অনেক হার্ট আছে। ট্রান্সফর্মার হার্ট, আউটপুট ট্রানজিস্টার হার্ট, সার্কিট হার্ট, স্পিকার অলসো হার্ট, মানে যে স্পিকারে বাজবে সেটাও হার্ট, সবকটাই হার্ট। ওই একটা কথা সব শিখে রেখেছে, ট্রান্সফর্মারটাই হার্ট, তাহলে ট্রান্সফর্মারটাকে ভালো দিয়ে দিলাম, এই ট্রান্সফর্মারটা দিয়ে দিলাম, বা এর থেকে আরো আমার কাছে 30-0-30 বিদেশি ট্রান্সফর্মার আছে এই অ্যাম্পিয়ারে, সেটা লাগিয়ে দিলাম আর সার্কিট যা তা লাগিয়ে দিলাম, সেটা কি ভালো হবে বন্ধুরা? আপনারাই খুব ভালো করে নিশ্চয়ই বুঝতে পারছেন, কোনোদিনও ভালো হবে না। অর্থাৎ প্রত্যেকটাই হার্ট, কোনোটাই কিডনি না, কোনোটাই লিভার না, প্রত্যেকটাই হার্ট ভাবতে হবে আপনাকে। একেও হার্ট ভাবতে হবে, একেও হার্ট ভাবতে হবে, যা গিয়ে তাহলে আপনাকে এইখানে এই ট্রান্সফর্মার অনুযায়ী 26-0-26 মিডিয়াম টাইপের ট্রান্সফর্মার, যদি 6 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার হয়, তাহলে কালেক্টর কারেন্ট, এই আউটপুট ট্রানজিস্টার কালেক্টর কারেন্ট মিনিমাম আপনার 10 অ্যাম্পিয়ার হতে হবে। যদি আপনি 15 অ্যাম্পিয়ার দেন, কি হবে? কালেক্টর কারেন্ট, এমন একটা ট্রানজিস্টার সিলেক্ট করলেন 15 অ্যাম্পিয়ারের কালেক্টর কারেন্ট, তাহলে কিন্তু তাতে সাউন্ড ধার খেয়ে যাবে, সাউন্ড উঠবেই না। সেইখানে কি করতে হবে? খুব বেশি হলে 10 অ্যাম্পিয়ার, আর ওদিকে ভোল্টেজ হচ্ছে 200 ভোল্টেজ ধরে রাখলাম, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু এই যে ট্রানজিস্টার গুলো BD139, BD140 ব্যবহার করা হয়েছে, এখানে টিআইপি লাগিয়ে দিলেন, এর থেকে বেশি কারেন্ট এবং বেশি ভোল্টেজে তার থেকেও চলবে না, সবই বাজবে। ওই যে লোকে বলে না যে এই দেখুন সার্কিট, এই 12 ইঞ্চি স্পিকার পেয়ে যাবে, আর বাজবে না কেন? কিন্তু বাজার মতো ঠিক কি বাজবে? বাজবে না। ও সে 12 ইঞ্চি কেন, 18 ইঞ্চি লাগালেও বাজবে। অতএব যে বাজার মতো বাজছে কিনা, তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ট্রানজিস্টার ভ্যালু সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে হবে। সমস্ত এর অ্যাম্পিয়ার, কালেক্টর কারেন্ট এবং এর লাস্ট ভোল্টেজ কত, সেই ভোল্টেজ অনুযায়ী এগুলো যদি ম্যাচ করে লাগান, তাহলে এই ট্রান্সফর্মার থেকে যাবে অসাধারণ একটা অ্যাম্পলিফায়ার তৈরি হবে। এবারে আসছি বেস টেবিল সম্পর্কে। বেস টেবিল এর হচ্ছে প্যাসিভ বেস টেবিল ছিল, সেটাকে আমি ভাবছি এই বেস টেবিল ব্যবহার করব না অ্যাক্টিভ ব্যবহার করব। অলরেডি আমি একটা চাইনিজ বেস টেবিল, এটা খুব ভালো বেস টেবিল, এবার গিয়ে আমি অনেকগুলো নিয়ে এসেছি, এখন হয়তো কলকাতায় এসছি কিনা জানি না। এইরকম টাইপের এই অনেকেই ছবি ঠিক মতো দেখবেন না, বলবেন হ্যাঁ এসছে, এই তো পাওয়া গেল, মুখ গেল। ঠিক করে স্টাডি করবেন, একই রকম দেখতে কিন্তু অন্য সার্কিট আছে, একই আইসি হয়তো আছে একই রকম, কিন্তু ভালো করে স্টাডি করবেন, সার্কিটটাকে স্টাডি করবেন, তারপরে বলবেন যে না এটা এখনো এখানে আসেনি বা এসেছে, যাকে সেটা বড় কথা না। ঠিক সেই অনুযায়ী আপনাকে সিলেক্ট করতে হবে পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে এর পাওয়ার সাপ্লাই, দুটো ফিউজ, একটা নেগেটিভ একটা পজিটিভ। ডায়োড আপনি হাই অ্যাম্পিয়ারে সিলেক্ট করতেই পারেন, সেটা যায় আসে না, কিন্তু ক্যাপাসিটার কিন্তু সেক্ষেত্রে আপনাকে ঠিক সিলেক্ট করতে হবে। এইখানে আমি লাগিয়েছি 6850 ভোল্ট, এটাও 50 ভোল্ট, এটাও 50 ভোল্ট, এর বেশি যায়নি। কিন্তু এর থেকে বরং কম ভোল্টেজ থাকলে যদি 40 ভোল্টের পাওয়া যেত তাহলে আরো বেশি ভালো হতো। যাকে এটা তখন আপনাকে এই পজিটিভ নেগেটিভে এই যে ডুয়েল পাওয়ার সাপ্লাই হচ্ছে, আপনি কিন্তু রেজিস্ট্যান্স দিয়ে অ্যাম্পিয়ারটাকে ম্যাচিং করতে পারেন। ধরুন একটা হাই ওয়াটের কোনো রেজিস্ট্যান্স দিয়ে ম্যাচিং করতে পারেন দুটোতেই। তো বেস টেবিলটা এখনো ডিসিশন নেইনি, অসাধারণ সেই সিলেক্টার সুইচ, দেখুন সিলেক্টার সুইচ, এই সিলেক্টার সুইচ এখানে গেছে, এইখানে একটা ওই ক্লাস প্লেটের মতো প্লেট মানে এ আছে, তার আছে, এইখান থেকে যখনই আমরা ঘোরাচ্ছি তখন কিন্তু তারটা আপ ডাউন করে এই সুইচটাকে অপারেট করছে, এই যে এই সুইচটা অপারেট হচ্ছে। তো এই সুইচটা ব্যবহার করতেই হবে, কারণ এই সুইচ ফেলা চলবে না, এইটাই আমি ব্যবহার করব। আপনাকে বুঝে নিতে হবে ভলিউম কন্ট্রোলটা হয়তো পটটাকে চেঞ্জ করবেন আপনারা, কিন্তু ভলিউম কন্ট্রোলের পিসিবি এবং এই যে ভলিউম কন্ট্রোলের তার গেছে, এই অসাধারণ সব পিস হোল্ডার তার, এইগুলো আমিও যা ব্যবহার করেছি, এখানে পেছনটা ঘুরিয়ে দেখাচ্ছি, সেগুলো সমস্ত পিস হোল্ডার তার, সেরকম ব্যবহার করতে হবে। সেটা ভেতরে প্রচন্ড ধুলো ময়লা ছিল, এইরকম অবস্থায় ছিল, দেখুন সেইটাকে কিভাবে করেছে। এইটা তো নতুন কিট আমার তৈরি, বাদ দিন, বাকিগুলো অংশগুলো দেখুন, এইগুলো একদম সোনার মতো চকচক করছে,
একদম সমস্ত মতো ক্লিন করা হয়েছে। পেছনটা দেখাচ্ছি কিভাবে ট্রানজিস্টার গুলো। আচ্ছা, হিটসিং সম্পর্কে বললি, হিটসিংটা বন্ধুরা ভিডিও সেই বড় হয়ে যাচ্ছে। হিটসিংটা এইটা দু সাইডে দুটো ছিল, এইটা একটা চ্যানেল, এইটা একটা চ্যানেল। সেই জায়গায় আমি একটা হিটসিং নিয়েছি। একটা হিটসিং নিয়ে কি করেছি বন্ধুরা দেখুন, তার সঙ্গে কিন্তু একটা অসাধারণ খুব মোটা আবার একটা হিটসিং অ্যাটাচ করেছি। ও নাড়ালেও মানে যত নাড়ালে কিচ্ছু নড়বে না, চলবে না, এত সুন্দরভাবে ফিটিংস হয়েছে, কেউ বুঝতেই পারবে না। সবাই ভাববে এর প্রথম অবস্থা থেকেই মারাঞ্চ এই হিটসিং ব্যবহার করেছে, কিন্তু তা নয়। হিটসিং ছিল এইটা, হিটসিং ছিল এইটা, তার উপরের পার্টটাতে এই কালো রঙের যে হিটসিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হিটসিংটাকে লাগানো হয়েছে। কারণ কি, এতে খুব একটা হিটসিং এটার দরকার ছিলই, কিন্তু এতে ফ্যান লাগাবো না, এবং ফ্যান লাগানোর জায়গাও নেই, এবং ফ্যান লাগাবার দরকারও নেই। ফ্যান যতই লাগান কিছু না কিছু একটা ফ্যান থেকে আওয়াজ আসে, মানে ফ্যান থেকে আওয়াজ স্পিকারে পৌঁছে গেল সেটার কথা বলছি না, সে আমরা সার্কিট করে ফেলি। কিন্তু ফ্যানের তো নিজস্ব একটা আওয়াজ থাকে। আপনি রাত্রিবেলা একদম কম ভলিউমে শুনছেন, তখন কিন্তু ওই ফ্যানের আওয়াজ একটু হলেও কানে আসবে, সেটা একটা বিরক্তকর। তাই এখানে ফ্যান আমরা লাগাচ্ছি না। আর তাছাড়া বিদেশি কোম্পানিগুলো যত সেট দেখেছি সাধারণত ফ্যান লাগায় না। সোনি লাগায়, সোনি আবার এমন ফ্যান লাগায়, মানে এত তার বল বেয়ারিং এত ভালো, মানে একেবারে আওয়াজ হয়ই না। ফ্যান যে ভেতরে আছে, আপনার কান লাগালেও আপনি বুঝতে পারবেন না যে ফ্যান চলছে, অথচ ফ্যান চলছে। তো সেই কোয়ালিটি ফ্যান সাধারণত আমরা পাই না, তাই লাগাই না। যখন পাই লাগাই। আর লাগাবার সবসময় ভালো ফ্যান লাগাবারই চেষ্টা করি। পেছনটা দেখাচ্ছি কিভাবে ফিনিশিং হতে চলেছে। এই দেখুন ট্রানজিস্টার গুলো এইভাবে এইভাবে লাগানো হয়েছে অসাধারণ ভাবে। ট্রানজিস্টার সব কিন্তু মিডিয়াম পাওয়ার, মিডিয়াম এই সার্কিট অনুযায়ী ম্যাচ করে কিন্তু পুরো সার্কিটটাকে রেডি করা হয়েছে। সার্কিট এখন রেডি, টোটাল বাজছে, কিন্তু বেস টেবিল আর আপনার ফাংশন সিলেক্টার সুইচ ইত্যাদি কানেকশন গুলো বাকি আছে। বেস টেবিলের ডিসিশন এখনো আমি নিইনি, তবে যে চাইনিজ বেস টেবিলটা আপনাদের দেখালাম, সেই বেস টেবিলটাও যথেষ্ট ভালো ম্যাচ করেছে, অসাধারণ চলছে। এইবার হচ্ছে অসিলোস্কোপ দিয়ে মাপার পেলা, মাপতে হবে যে অসিলোস্কোপ দিয়ে কোন ফ্রিকোয়েন্সি, মিড যে ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সি বেরোচ্ছে কিনা, ট্রিপল যে ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সি বেরোচ্ছে কিনা, বেস যে ফ্রিকোয়েন্সি সেগুলো বেরোচ্ছে কিনা ইত্যাদি সমস্ত অসিলোস্কোপ ছাড়া মাপা সম্ভব না। আর তার সঙ্গে অবশ্যই আপনার ফাংশন জেনারেটর অবশ্যই দরকার। ফাংশন জেনারেটর দিয়ে অডিও লেভেলগুলো সমস্ত বুঝে নিতে হবে, তবেই কিন্তু একটা ভালো অ্যাম্প্লিফায়ারের জন্ম নেবে। তো এক্ষেত্রে আমি বারবার বলছি, অসিলোস্কোপ কিন্তু ডিএসও প্লাস ফাংশন জেনারেটর অবশ্যই দরকার একটা ভালো অ্যাম্প্লিফায়ার বানাবার জন্য, এবং খুব দামি দামি মিটার দরকার। তো এই হলো আজকের ভিডিও, এটা পার্ট 1। পার্ট 2 যখন পুরো কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা, অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসবো যে কি ডিসিশন নিলাম, কি বেস টেবিল ব্যবহার করলাম, কি আরো কিছু লাগাতে হলো কিনা, আরো কিছু অ্যাটাচ করলাম কিনা, এবং সাউন্ড শোনানো তো সম্ভব না। যারা কাছাকাছি, যদি আমার ল্যাবের কাছাকাছি থাকেন, আমি কলকাতায় থাকি, তো সেখানে আপনারা দেখে শুনে যেতে পারেন যে মারাঞ্চ ভার্সাস ডি সব দীপঙ্কর দার অ্যাম্প্লিফায়ার কি অসাধারণ হতে পারে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।